মাথা খারাপ হওয়ার কারণে কওমি আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে, মাথা খারাপ হওয়ার কারণে একামতে দিনের ভ্রান্ত ব্যাখ্যা করে, মাথা খারাপ হওয়ার কারণে যদি নবীর বিবির বিরুদ্ধে কটূক্তি করে, এই মাথা খারাপটাকে দড়ি দিয়ে বেঁধে রাখো না কেন, মঞ্চে আনো কেন? এক বক্তা মিডিয়াতে শুনেছি বলেছে, কওমি আলেমদেরকে কটাক্ষ করে বলেছে এদের জ্ঞান নাকি চৌদেওয়ালে সীমাবদ্ধ। কওমি আলেমদের জ্ঞান চৌদেওয়ালে সীমাবদ্ধ, এই জন্য কওমি আলেমরা নাকি এই একামতে দিনের পথে বাধা হইয়া দাঁড়ায়। কি গুড়ার ডিম শিখছো তুমি একামতে দিন? কওমি আলিমরা একামতে দিনের পথে বাধা হয় না, একমাত্র কওমি আলিমরাই ইসলামের সহিহ আকীদা রক্ষা করে। এই সহিহ আকীদার একটু আল্লাহ কোরআনে একামতে দিন বলছেন। তো কওমি আলিমরা সহিহ আকীদা নষ্ট করে না সহিহ আকীদা রক্ষা করে? তাহলে তুমি ফালতু বক্তা একামতে দিনের পথে কওমি আলেম বাধা হইয়া দাঁড়ায়, এই ফালতু কথাটা শিখলা কোথায়? এই ফালতু বক্তা আর এক বক্তৃতার মধ্যে বলে, নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক বেলা নামাজও পড়েননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন একটা রোজাও রাখেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিনও পর্দা পালন করেননি। বেটা বেয়াদব নবীর বিবি সম্পর্কে মন্তব্য করতে তোর কলিজা কাঁপে না? এই ফালতু বক্তা অনেক দিন আগে আর এক বক্তৃতায় বলেছিল, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই। আমি গত রমজানে আপনাদের বন্দরবাজার মসজিদের তাফসীরে কোরআন শরীফের বিভিন্ন আয়াত বের করে উল্লেখ করে বলে দিয়েছি, কোরআনের অমুক আয়াতে তমুক আয়াতে আল্লাহ বলেছেন নামাজ পড়লে জান্নাত পাবে, নামাজ পড়লে জান্নাত পাবে। বেটা তুই কোরআন শিখছস কার কাছে? এই সমস্ত ফালতু কথা ইসলামের নামে একামতে দিনের নামে বলতে 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 লাগাম ছাড়া হয়ে গেছে, তার শিরা হয়ে গেছে, দড়ি শিরার অবস্থা ধারণ করেছে। তারপরে যখন মানুষ তাকে গাঞ্জাখুর বলা শুরু করেছে, তখন তার পক্ষ থেকে কিছু লোকে প্রতিবাদ করা শুরু করেছে। যারা প্রতিবাদ করেছে এদের প্রতিবাদের পর্যালোচনায় আমি যেতে চাই না। শুধু তার একজন আইনজীবী, সে যখন জেলে ছিল তখন তার যে আইনজীবী জেল থেকে মুক্ত করার কাজ করেছিল, সেই আইনজীবী একটা কথা বলেছে, এটা আমার কাছে গ্রহণযোগ্য। সেটা হইল, এই বক্তারে নাকি বিগত সরকার জেলখানা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত কঠিনভাবে নির্যাতন করেছে, যে নির্যাতনের কারণে তার বর্তমানে ভারসাম্য, মাথার মস্তিষ্কের ভারসাম্য ঠিক নাই। আমার কাছে এইটা গ্রহণযোগ্য। এই ফালতু বক্তার আইনজীবী যে কারণ দর্শাইছে এটা আমার কাছে গ্রহণযোগ্য। মাথা খারাপ না হইলে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে কোরআনের কোনো আয়াতে নাই, এমন ফালতু কথা বলতে পারে না। মাথা খারাপ না হইলে নবীর বিবি জীবনে কোনোদিন নামাজ পড়েননি বলতে পারে না। মাথা খারাপ না হইলে নবীর বিবি কোনো একদিন একটা রোজাও রাখেননি বলতে পারে না। অথচ আপনাদের জানা থাকার কথা, 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে সাহাবায়ে কেরাম এক বেলা নামাজ পড়তেন, সেটা হইল ফজরের নামাজ। তাহলে বিবি খাদিজা ফজরের নামাজ পড়েননি? তাহলে এক বেলা নামাজও পড়েন নাই। বেটা ফালতু তুই শিখলে কোত্থেকে? আমি তোরে দোষী না, তোর আইনজীবী কইছে তোর মাথা খারাপ। এরপরে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল, এটা আপনাদের জানা থাকা দরকার। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল। রাসূল নিজেও রাখতেন, তার সমস্ত সাহাবাগণকে রাখতে বলতেন। তাহলে বিবি খাদিজা আশুরার রোজা রাখছেন না? এই বেটা মাথা খারাপ, বিবি খাদিজা জীবনে একটা রোজাও রাখছেন না, ফালতু কথাটা শিখছস কার কাছে? এই জন্য আমরা এই সমস্ত সমালোচনায় যাব না কেন? তার আইনজীবী কইছে তার মাথা খারাপ। আইনজীবী কি কইছে? মাথা খারাপ। তাহলে আমি আইনজীবীকে অনুরোধ করে বলবো, মেহরবানি করে তোমার এই গুড়ার ডিম একামতে দিনওয়ালা এই ফালতু বক্তায় কইছে কওমি আলেমরা নাকি চৌদেওয়ালের সীমাবদ্ধ আলেম রাখে, এই জন্য কওমি আলেমরা নাকি একামতে দিনের পথে বাধার সৃষ্টি করে। শিখ বেটা আগে গুড়ার ডিম কি শিখছস? একামতে দিন কারে কয়? আর কওমি আলেমের
এলিমের ফরিদি কত দূর সেটা আমি বলতে চাই না, তোমার এলিমের ফরিদি কত দূর। তুমি যে বলো কোরআনে আল্লাহ বারবার 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 বিভিন্ন আয়াতে বলেছেন নামাজ পড়লে জান্নাতে যাবে, নামাজ পড়লে জান্নাতে যাবে। তুই বেটা একটা আয়াত কোরআনে খুঁজে পাস না, তুই চার দেওয়ালের বাইরে গিয়ে তোর এলিমের ফরিদি বাড়লো কত? কাজেই আমরা এই সব কথা বাদ দিয়া শুধু তার আইনজীবীর কথাটা আমি গ্রহণ করি। বলতেই পারে তার মাথা খারাপ, বলতেই পারে তার মাথা খারাপকে এখানে মঞ্চে মাইকের সামনে কেউ ধরবে? তো মাথা খারাপ হইলে এই ফালতুটারে মাইকের সামনে নেও কেন? সত্যই যদি মাথা খারাপ হইয়া থাকে এই সমস্ত ফালতু কথা বলে, বলতেই পারে তার মাথা খারাপ, বলতেই পারে তার মাথা খারাপকে এখানে মঞ্চে মাইকের সামনে কেউ ধরবে? তো মাথা খারাপ হইলে এই ফালতুটারে মাইকের সামনে নেও কেন? সত্যই যদি মাথা খারাপ হইয়া থাকে এই সমস্ত ফালতু কথা বলে, মাথা খারাপ হওয়ার কারণে কওমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করে, মাথা খারাপ হওয়ার কারণে একামতে দ্বীনের ভ্রান্ত ব্যাখ্যা করে, মাথা খারাপ হওয়ার কারণে যদি নবীর বিবির বিরুদ্ধে কটূক্তি করে, এই মাথা খারাপটাকে দড়ি দিয়ে বেঁধে রাখো না কেন, মঞ্চে আনো কেন? হ্যাঁ, মঞ্চে আনার কারণ হইল মালপানি। মঞ্চে আমি জানি অনেক বক্তারা মঞ্চে যায় আপনাদের দিন শিক্ষা দেওয়ার জন্য নয়, মাল পানি কামাই করার জন্য। মাল পানি কামাই করার তাল তো ঠিক আছে, নবীর বিবির বেলায় মাথা খারাপ, নামাজ রোজার বেলায় মাথা খারাপ, কওমি আলেমদের বেলায় মাথা খারাপ, একামতে দ্বীনের অপব্যাখ্যার বেলায় মাথা খারাপ, মাল পানি কামানির সময় তো মাথা খারাপ না। এটারে বাংলায় কয় জাতে মাতাল তালে ঠিক। জাতে মাতাল তালে ঠিকের একটা গল্প আছে, আপনাদেরকে বলি। এক কৃষকের বাড়িতে একটা কলা গাছে কলার সরি বলেন আপনারা,